শুনে নিন, এই দুলাভাই যারা হয়েছেন, তুমি জানো তোমার শালির থেকে তোমাকে পর্দা করতে হবে। অনেক দুলাভাই আছে দেখবেন শালিকে নিয়েই আনন্দ করছে, শালিকে নিয়েই বেড়াতে বেরিয়ে গেল, আর বউটা করলো কে? এই মেয়ে ছেলে, তোমার লজ্জা করে না? তুমি তোমার স্বামীটাকে একদম মনে করলে, বোনটাকে মনে করেছো, নিজের মায়ের বেটার বোন মনে করবে? মনে রেখো, তুমি যখন 9 মাসের গর্ভবতী হবে, ওই শালিটাই তখন না জানি আল্লাহ 1 মাসের গর্ভবতী না হয়ে যায়। কথাটা শুনতে খারাপ লাগলো না? শুনতে খারাপ লাগলো, বাস্তব কথাটাই বললাম। খবরদার নয়, তুলা ভাইদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তুমি কতটা পারফেক্ট ছিলে। তারপরে ধরা হবে কাকে? শুনে নিন, পুরুষদের হচ্ছে এখন। তারপরে ধরা হবে দেবর। দেবর কি বলেন আপনারা? দেবর গো বাবা, দেবর কি বলেন আপনারা? বোঝেন? হ্যাঁ, স্বামীর পরেরটাকে, স্বামীর পরেরটাকে দেবর বলে, স্বামীর উপরেরটাকে কি বলে? ভাসুর। নবীজি বলেছেন, একদিন নবীজির কাছে মেয়ে ছেলেরা এসেছেন, মহিলারা এসে বলছেন, হে নবী, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? নবীজি বললেন, পৃথিবীতে যতদিন বাঁচবে একজন লোক থেকে দূরে সরে থাকবে। বললো, ওটা কে? বললো, ওটা হলো তোমাদের দেবর, ওটা হলো দেবর। দেবর কেন? বলছে মৃত্যুর মতো ভয় করবে দেবরকে। অনেক দেবর আছে দেখবেন, আমার দাদার শালি, যা ইচ্ছা তাই করতে পারি, ফিরি ফিরি। রাগ করো না, অতি বাস্তব কথাটাই বললাম। খবরদার, দেবরদের থেকে সাবধান, মৃত্যুর মতো ভয় করো, নবীজি বললেন। এরপরে ধরা হবে কাকে? শুনে নিন, এরপরে ধরা হবে কাকে? দাদুকে। দাদু, দাদু বলেন তো নাকি? বাপের বাপকে কি বলেন? বাপের বাপ, দাদুকে ধরা হবে। এই দাদু যারা হয়েছেন, নাতির দায়িত্ব পালন করেনি। অনেক দাদু আছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, নাতিদের সঙ্গে, মানে ছেলের ঘরের ছেলের সঙ্গে খারাপ আচরণ করে। দাদু তো বাজে বাজে ভাষাই আর কি মারছে। নবীজি বলেছেন, খবরদারে কাজ করবে না। তোমার ছেলের ঘরের ছেলেকে তুমি কি করবে? তাকে ভালোবাসো, তার সঙ্গে খেলা করো, তাকে আদর দাও, তাকে সুন্দর ভাষা শেখাও, তাকে নিয়ে বাইরে বেরো, তোমাকে তোমার আদর্শে আদর্শিত করো তাকে। অনেক দাদু আছে দেখবেন, কত অভদ্র, নিকৃষ্ট, জঘন্য, নোংরা, নাতির সঙ্গে কথা বলে বাজে ভাষায়, গালি দিয়ে ভাষা শেখায় তাদেরকে। ছি, লজ্জা করা উচিত। অনেক দাদু আছে দেখবেন, অনেক বাপ আছে, বাপের 4টে ছেলে, বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে কোলে করে নেয়, খাবার দেয়, আর নাতিদের দেখে না। অনেক দাদু আছে দেখবেন, বাপের 4টে ছেলে, মেজো ছেলেটা পয়সা দেয় বলে গোপনে একটা দোকান ছিল খোলাপতা বাজারে, গোপনে মেজো ছেলের নামে লিখে দিল, আর ছেলেগুলোকে জন্ম দিয়েছিল, বানে ভেসে এসছিল। মনে রেখো, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর আরাধনা উপাসনার সমতুল্য। জোরে বলুন, 1 ঘন্টা ন্যায় বিচার করা। 1 ঘন্টা ন্যায় বিচার করতে শিখুন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এবারে লাস্ট হলো কি, নানাদের ধরবে। নানা, নানা, নানা কাকে বলে ভাই? মেয়ের বাপকে নাকি? মায়ের বাপকে নানা বলি আমরা। নানাদের ধরবে। তুমি নানা, তুমি তোমার ছেলের ঘরের ছেলেকে দেখো না, মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসো? আরে একজন মূর্খ লোক, তাকে আমি বলেছি, বাবা, তার ছেলে আমাকে, আমি স্টেজে ওঠার আগে তার ছেলে এসে আমাকে বলছে, হুজুর আপনি একটু ওয়াজটা করবেন তো। কি ওয়াজ বাবা? বলছে একটু দাদুর ওয়াজ করবেন। আমার বাপ আমার ছেলেদের দেখে না, আমার ছেলেকে খাবার কিনে দেয় না, মিষ্টি কিনে দেয় না, লজেন পর্যন্ত কিনে দেয় না, কিন্তু আমার সমস্ত টাকা পয়সা আমি আমার বাপের হাতে তুলে দিই। তারপর কি করে? বলছে আমার বোন আছে, আমার বোনের একটা মেয়ে আছে আর ছেলে আছে,
তাদের কিনে খালি আনন্দ ফুর্তি করে, তাদের কিনে চলাফেরা করে, তাদের কিনে খাবার কিনে দেয়, তাদের পিছনে পয়সা ব্যয় করে। এটা কি ইসলামে আছে? ভালো। ছেলেটা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমি চা খাচ্ছি, ছেলেটার বাপ এসছে। এসে আমাকে বলছে, হুজুর আপনি একটু পিতামাতার সেবা যত্ন নিয়ে একটু ওয়াজ করবেন তো। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? ছেলেটা বলে গেল ওই কথা, আর ছেলেটা বাপ এসে বলছে এখনকার ছেলেরা বাম্মার দেখে না, একটু ওয়াজ করবেন হুজুর, বাম্মার ওয়াজটা করবেন। তখন আমি বললাম, কি বলবো বাবা, আমি তো আর জানি না ওর ছেলে ওটা তো আমি আর জানি না। তখন আমি বলছি এইমাত্র একজন ছেলে এলো, এসে বলল এই ব্যাপার, তার ছেলেকে তার বাপ দেখে না, আর তার বোনের ছেলেকে, মানে মেয়ের ঘরের ছেলেকে বাপ ভালো দেখে। তখন বলছে ও তো ছেলেটা জানেই না আমার নবীর আল্লাহ কন্যা সন্তান দিয়েছিলেন। বলছে আমাকে, আমার ওয়াজ শোনাচ্ছে, আমার নবীর কন্যা সন্তান 4টে ছিল, মা ফাতেমার বাচ্চা হাসান আর হুসাইনকে আমার রাসূল খুব ভালোবাসতেন, তাই আমি আমার মেয়ের ঘরের মেয়েকে, ছেলে মেয়েকে ভালোবাসি। তখন আমি বুঝলাম এ তো মারাত্মক মূর্খ লোক। অনেকের ধারণা আছে গো বাবা, এখানে অনেকের ধারণা হয় যে নবীজি ফাতেমার বাচ্চাকে ভালোবাসতেন, তাই আমার মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসবো, ছেলের ঘরের ছেলেকে দেখবো না। ওরে বোকা, তুই মরে গেলে জানাজা পড়ানোর দায়িত্ব হলো ছেলেটার, ছেলেই জানাজা পড়াবার দায়িত্ব হোক, তুমি তো জানো না। তখন আমি বললাম ওরে বোকা, তখন লোকটাকে বললাম বাবা, আল্লাহর নবীর যদি কোনো পুত্র সন্তান থাকতো আর তার যদি কোনো ছেলে থাকতো, নবীজি হাসান হোসাইনের মতো তাকেও ভালোবাসতো, ঠিক না বেঠিক? আল্লাহ দেয়নি। 3টে পুত্র সন্তান হয়েছিল নবীজির, বাল্যকালে আল্লাহ ডেকে নিয়েছে। বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর 3টে পুত্র সন্তান বাল্যকালে আল্লাহ ডেকে নিয়েছে। আর 4টে কন্যা সন্তান কে? জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ছোট মেয়েটার নাম ফতেমার 2টো ছেলে ছিল হাসান আর হোসাইন। তাই নবীজি হাসান হোসাইনকে ভালোবেসেছেন বেশি, এটা স্বাভাবিক। যদি নবীজি ছেলের ঘরের ছেলে থাকতো, নবী তাকেও ভালোবাসতো। জ্বলন্ত প্রমাণ আপনাদের দিচ্ছি, শুনে নিন। ইব্রাহিম নবীর কটা ছেলে জানেন? শুনে নিন। ইব্রাহিম নবীর 2টো স্ত্রী, বড় স্ত্রীর নাম সারা, ছোট স্ত্রীর নাম হাজেরা। হাজেরার ছেলে হলো ইসমাইল, আর সারার ছেলে হলো ইসহাক নবী, আর ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী। দেখেছেন? কে বলেছে? এই জন্য বাবু বাড়িতে গিয়ে ভাববেন, ছেলের ঘরের ছেলেকে যতটাই ভালোবাসবেন, মেয়ের ঘরের ছেলেকে ততটাই ভালোবাসবেন। ডানচোখ বাঁচক করবেন, আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। কোথায় আওয়াজ হচ্ছে? ও যাই হোক, এই কথাগুলো কেন আপনাদেরকে বললাম, খুবই গুরুত্বপূর্ণ কথা বাপ, এগুলো বলা খুবই জরুরি বলে মনে করছিলাম, তাই আপনাদেরকে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম। এরপরে আসছি, আল্লাহ পাক বললেন 10টা হারাম জিনিস নিয়ে কথা বলছিলাম আজকে। 1 নাম্বার হারামের নাম কি? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, লা তুশরিকু বিহি শাইয়্যা। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 3 নাম্বার হলো লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাওয়াবার ভয়ে। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হয়েছে লা তাকতুলু আওলাদাকুম মিন খশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। ইন্না কতলাকুম কানা খিতুআন কাবীরা, তাদের হত্যা করা হলো মহাপাপ, গুনাহে কাবীরা। 4 নাম্বার হারাম কাজটা কি শুনে নিন, আল্লাহর কোরআন জানিয়ে দিল 4 নাম্বার হারামটা কি। লা তাকরাবুল ফাওয়াহিশা
মা যগরা মিনহা ওয়া মা বাতন। আল্লাহ পাক বললেন 4 নাম্বার হারাম জিনিসটা হলো কি জানেন? প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না। প্রকাশ্য অপ্রকাশ্য। আচ্ছা, প্রকাশ্য অপ্রকাশ্যটা কি একটু খুলে বলি। আচ্ছা বাবা, আমরা এমন মানুষ, আমরা মদখোরকে কি করি জানেন? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেটি? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। এজন্য আপনাদের বলি, জলসা দিতে গেলে 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার হলো কি জানেন? বক্তা। বক্তাটা ঠিক রাখবেন। বক্তার 2টো জিনিস দেখবেন, বক্তাটা সত্যিকারের আলেম কিনা দেখবেন, 2 নাম্বার বক্তাটার আমল আছে কিনা দেখবেন। বক্তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটার চরিত্র ঠিক আছে কিনা, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই 2টো জিনিস ঠিক আছে কিনা একটু খবর নেবেন গো বাবা। আপনাদের এই মাটিয়া থানায় প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল? অনেক ছিল, তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন। আপনাদের মাটিয়া থানা মাইকওয়ালা কি একটাই ছিল? তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন। তা আপনি একটা মাইক নির্বাচন করতে পারলেন, একটা প্যান্ডেল নির্বাচন করতে পারলেন, একটা বক্তা নির্বাচন করতে পারলেন না? করবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে। কটা? 1 নাম্বার সৎ হতে হবে জলসা কমিটি হতে গেলে। সৎ কাকে বলে? নবীজির কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু উপদেশ দান করুন। আল্লাহর নবী বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 1 নাম্বার নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। নবীজি বললেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই 2টো জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। বাস্তব কথা বললাম। তাই 1 নাম্বার বাবা, জলসা কমিটি হতে গেলে 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, জলসা কমিটি তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুম্মার নামাজি অনেকে পড়ে না। এবার আসছি, শ্রোতা হতে গেলে 3টে গুণ লাগবে আপনাদের। 1 নাম্বার কি জানেন? শরীর পাক হতে হবে। তো এখানে যারা বসে আছেন বাবা, শরীরটা আপনাদের পাক আছে, হয়তো অনেকের ওযু এখন নাও থাকতে পারে। 2 নাম্বার হলো কাপড় পাক। আপনারা যে যেমন কাপড় পরে আছেন, আপনাদের প্রত্যেকের কাপড়টা পাক আছে, এটা আমার বিশ্বাস। 3 নাম্বার হলো কি জানেন? জায়গা পাক। বাবা, এই প্লাস্টিকটা কোথাকার প্লাস্টিক? প্যান্ডেল ওলাদের নাকি? হ্যাঁ, আই হয়েছে। এই প্লাস্টিকটা প্যান্ডেল ওলারা জীবনে কোনো দিন 3 বার করে ধৌত করে না। আজকের এখানে বিছিয়ে দিয়েছে, খাওয়া দাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন, গোটা কত কুকুরও চলাফেরা করবে। আপনারা অনেকে জুতো পায়ে এর উপরে চলাফেরা করবেন। প্যান্ডেলওয়ালা আবার এটাকে গুড়িয়ে নিয়ে পাশের গ্রামে জলসায় বিছিয়ে দেবে কালকে। একজন সত্যিকারের নামাজি মুসল্লি লোক, যার শরীর পাক, কাপড় পাক, এই জায়গাটায় বসার কারণে, ওই প্লাস্টিকটায় বসার কারণে তারা কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি।
ঠিক না বেটি? এই জন্য উচিত কি ছিল, এই প্যান্ডেলওয়ালাদের প্লাস্টিকের উপরে মসজিদের মশাল্লাগুলো এনে যদি সুন্দর করে বিছিয়ে দিতেন, অত্যন্ত ভালো লাগতো বাবা। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগলো। আর সব থেকে উত্তম জায়গা হলো জলসার, কোথায় জানেন? মসজিদ হলো সব থেকে উত্তম জায়গা জলসা করার। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, এত টাকা খরচা করেছেন, আর যদি 200 খানা চেয়ার করতেন তাহলে আর এই সমস্যাটা হতো না, ঠিক না বেটি? এত ভালো প্যান্ডেল করেছেন, এত কিছু করেছেন, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগলো। আর একটু এগিয়ে যাচ্ছি বাপ। আল্লাহ পাক বললেন 4 নাম্বার হারাম জিনিসটা কি? প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া হারাম। গোপনে গোপনে পাপ কাজ করা, প্রকাশ্যে পাপ কাজ করা। একটু খুলে বলি আপনাদেরকে, আপনারা মেয়েদের দেখাশোনায় গিয়ে কি করেছেন? মুসলিম ভাইরা কি করেছেন? প্রথমে মেয়েটাকে বলেছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো? তো মেয়েটা বলেছে হ্যাঁ। আপনি বললেন পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন। এবারে মেয়ের তরফ থেকে যখন ছেলেকে দেখতে গিয়েছিলেন, ছেলেকে জিজ্ঞাসা করলেন কি, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার ক ভাই বোন, কোরআন পড়, তুমি কি ইনকাম করো? একবারও বলেছেন এই ছেলে এই কোরআন পড়তে পারো, অজুর ফরজ জানো, গোসলের ফরজ জানো, তায়াম্মুমের ফরজ জানো? একবারও জিজ্ঞাসা করেননি। এর মধ্যে কি বড় ভুল হয়েছে শুনে নিন। সমাজের একটা মারাত্মক বড় ক্ষতি হয়ে গেছে, মারাত্মক বড় সমাজের ক্ষতি হয়েছে। মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে আমার মেয়ে কিছু হোক আর না হোক কোরআন পড়াতে হবে, কোরআন পড়া শেখাতেই হবে। তাই মেয়ের বাপেরা দেখবেন মসজিদের ইমাম, কোথায় মৌলানা সাহেব, কোথায় হাফেজ সাহেব ধরে মেয়েকে কোরআন শেখালো। আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন পড়ুক আর না পড়ুক, আমার ছেলে টাকা থাকলেই হবে, এই খোলাপোতা বাজারে 4টে দোকান থাকলেই আমার ছেলের যথেষ্ট, আমার ছেলের কোরআন পড়া লাগবে না। ফলে কি দাঁড়ালো? 50 বছর পরে বুড়ো লোকটা কোরআন পড়তে পারে না, আর মেয়েটা বুড়িটা কোরআন পড়তে পারে। এই তো দাঁড়ালো। যেখানে নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শিক্ষা দেয়। তাই আমি আপনাদের খোলাপতার মানুষদের কাছে বলে যাচ্ছি, করো জোরে বাবা, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে অন্তত কোরআন পড়াটা একটু দয়া করে শিখে নেবেন, কোরআন পড়াটা একটু শিখে নেবেন। মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার অনেক আলেম উলামা আছে তাদের কাছে বসে অন্তত কোরআন পড়াটা শিখে নেবেন। এই অনুরোধটুকু আমি আপনাদের কাছে করলাম, মাথায় রাখুন, এ দায়িত্ব কিন্তু আপনাদের। 1 নম্বরে নবী বললেন, এবার আসছি কিয়ামতের মাঠে প্রশ্ন হবে। 1 নম্বর পিতা হিসাবে কতটা ভালো, 2 নম্বর এই স্বামী হিসাবে কতটা ভালো, 2 নম্বর পিতা হিসাবে কতটা ভালো। পিতা হিসাবে আলোচনা করতে গিয়ে নবীজির ওই হাদিসটাকে আলোচনা করছিলাম। নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নম্বর সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 2 নম্বর ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে। 3 নম্বর হলো ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা হইজা আদরাকা, ছেলে মেয়ে যখন বালক নাবালেগ থেকে সাবালেগ হবে পাত্র পাত্রী দেখে সঠিক সময়ে তাদেরকে বিবাহের ব্যবস্থা করবে। যদি সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা না করো, মনে রাখবেন সঠিক সময় যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন, ওই ছেলে মেয়ে যদি পরকীয়ায় লিপ্ত হয়, ওই ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, ও চাচা দাড়িওয়ালা মুসল্লি নামাজি, তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো, তোমার মেয়েটা কি করছে? দেহ ব্যবসা করছে। তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো, তোমার ছেলেটা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তাকে বিয়ে দাওনি বলে মনে রেখো সমস্ত পাপ, ছেলে মেয়ের পাপ তোমার ঘাড়ে পড়বে। তোমার কোনো টেনশন নিতে হবে না। দাঁড়াও, চোখ দুটো বন্ধ হোক। সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন। এবারে আসছি, তাহলে 1 নম্বর স্বামী হিসাবে কতটা ভালো, 2 নম্বর পিতা হিসাবে কতটা ভালো, 3 নম্বর হলো কি
ছেলে হিসাবে কতটা ভালো, আপনি আপনার পিতামাতার কতটা সেবা যত্ন করেছেন, এই সম্পর্কে আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার পিতামাতার হকটা আদায় করেছেন কিনা। আপনার পিতামাতা আপনার হক আদায় করেনি, ঠিক আছে, তার জবাব তিনি দেবেন। আপনি আপনার পিতামাতার সেবা করেছেন কিনা আপনাকে জবাব দিতে হবে। মনে রাখবেন, এই কোরআনে লেখা আছে, আমার বাবার কথা নয়, এই কোরআনে লেখা আছে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে কার পিছনে? বৃদ্ধ পিতামাতার পিছনে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলছেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বৃদ্ধ পিতামাতার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা ব্যয় করেছেন, মায়ের পিছনে পয়সা ব্যয় করেছেন, তা তো করেননি। বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন, কাজ হবে। বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন। বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, বৃদ্ধ পিতামাতাকে কাঁদাবেন না। মাসের মাইনেটা পেয়ে না বুড়ো বাম্মার হাতে তুলে দেবেন, দেখবেন কোনোদিন আপনাকে কষ্ট দেবে না। শুধু তাই নয়, গাছের প্রথম ফলটা না বৃদ্ধ পিতাকে খেতে দেবেন, বৃদ্ধা মাকে খেতে দেবেন। পুকুরের বড় মাছের মাথাটা জন্মদাতা বাম্মাকে প্রথম খাওয়াবেন, দেখবেন কলজে ফেটে দোয়া চাইবে, এতে লাভ হবে আপনার। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলি। এরপরে আসছি, কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে আপনি ভাই হিসাবে কতটা ভালো। ভাই হিসাবে, বাপ মারা গেছে, বড় ভাই তুমি বেঁচে আছো, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছো, তুমি আবার হাজি সাহেব, তোমাকে হাজি বলতেই ঘৃণা লাগে। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। মনে রাখবেন, এতিমের মাল কোনো দিন খাবেন না। অনেকে আছে দেখবেন এতিমের মাল খেয়ে নেয়, বাপ মরে গেছে, ভাই মরে গেছে, কেউ নেই, এতিমের মাল ভক্ষণ করে নেয়। মনে রাখবেন, এতিমের নামে চাঁদা তুলে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে অনেকে নিজে পেটে খেয়ে নেয়। রাগ করবেন না, অনেকে এতিমের নামে চাঁদা তুলে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। মনে রাখবেন, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। এতিমের সম্পদ যদি আপনি খেয়েছেন, মেরেছেন, আপনাকে জবাব দিতে হবে। এখানে আমরা অনেকেই বসে আছি, এতিমের মাল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেয়ে নিয়েছি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা এগুলোকে একটু পরিবর্তন করুন। এরপরে আসছি